বিশ্বব্যাপী নিজেদের আধিপত্য ধরে রাখতে পরমাণু অস্ত্রভান্ডারকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। এর মধ্যে চলছে এসবের পরীক্ষা আর রাষ্ট্রপ্রধানদের হুমকি-ধামকি। তবে এ বিষয়ে সম্প্রতি আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে, পৃথিবীতে বর্তমানে মোট 15,000 পরমাণু অস্ত্র রয়েছে, যার বেশিরভাগই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের দখলে। রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটিতে এ ধরনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 7,000। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপ জুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। আর এমন প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রুশ প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেন, পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার আরও ভেতরে হামলা হলে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের খুব কাছে অন্যান্য দেশেও প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারেন। তিনি আরও বলেন, রাশিয়া কখনো পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না। পশ্চিমা বিশ্বের এমন অনুমান ভুল। রাশিয়ার কাছে যে শুধু পারমাণবিক অস্ত্র আছে তাই নয়। পুতিন প্রায় অহংকারের সাথে বলেন, তার দেশ বিশ্বে প্রথম হাইপারসনিক অস্ত্র তৈরিতে কাজ করছে, আর হাইপারসনিক বিমান শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে যেতে পারে। তবে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গেল কয়েক বছরে মস্কো এই বিজ্ঞান নিয়ে কাজ করা একাধিক রাশিয়ান পদার্থবিজ্ঞানীকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত এবং কারারুদ্ধ করেছে। 2015 সাল থেকে এ পর্যন্ত 12 জন পদার্থবিজ্ঞানী গ্রেফতার হয়েছে, যারা কোনো না কোনোভাবে এই হাইপারসনিক প্রযুক্তি বা এটা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। কয়েক বছর আগে 83 বছর বয়সী ভ্লাদিমির লাপিজিনকে গ্রেপ্তার করা হয়। তিনি 2016 সালে জেলে যান, কিন্তু 4 বছর পরে প্যারোলে মুক্তি পান। লাপিজিন 46 বছর ধরে রাশিয়ান মহাকাশ সংস্থার প্রধান যে গবেষণা প্রতিষ্ঠান সেই TSNII মাসের হয়ে কাজ করছিলেন। লাপিজিনকে একটি অ্যারোডাইনামিক গণনার সফটওয়্যার চীনে একজনের কাছে পাঠানোর জন্য অভিযুক্ত করা হয়। দিমিত্রি কোলকার অন্য আরেকজন বিজ্ঞানী, যিনি সাইবেরিয়ার লেজার ফিজিক্স প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। 2022 সালে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য ক্রেমলিন এ বিষয়ে বলছে, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো গুরুতর এবং যেহেতু বিশেষ বাহিনী এতে যুক্ত, তাই এ নিয়ে আর কিছু বলা যাবে না।